সকলকে জানাই সুপ্রভাত। আশা করি সকলে খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। তাই তো শিলং পাহাড় থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো ঘড়ির কাঁটা জানান দিচ্ছে যে এখন সবেমাত্র সকাল 5:30। যদি ঠিক 6টার সময় প্রতিদিন এই বারান্দাটায় এসে দাঁড়াই, দূরের একটা চার্চ থেকে ঢং ঢং করে একটা ঘন্টা বাজে। কি যে ভীষণ ভালো লাগে শুনতে, কি বলবো। এই চাটা রেডি হচ্ছে বাঙ্কু নানুদের জন্য। আর দুপুরবেলায় রান্নাবান্না আজকে মোটামুটি করাই রয়েছে, কোনো চাপ নেই। তবে অন্য কিছু ঘরের কাজ আমার রয়েছে আর কি। আজকে ব্যস্ত একটা সপ্তাহ চলেছে, সারাটা সপ্তাহই কাটছে আর কি ঘরের মধ্যে। তো কিছুটা একঘেয়ে তো অবশ্যই লাগছে, কারণ কোথাও বেরোনো যাচ্ছে না। তো যারা গাড়ি মানে চালিয়ে নিয়ে যাবে তারাই আর কি বিজি আর কি, এরকমই ব্যাপারটা। যে বাড়ি বা ফ্ল্যাটে থাকা হচ্ছে সেটা যদি নিজের হয়, সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা বা গুছিয়ে রাখা, এগুলোর মধ্যে কিন্তু একটা আলাদা মজা রয়েছে। কিন্তু ভাড়া বাড়িও যদি হয়, সেটাকেও সুন্দর করে তো পরিষ্কারভাবে রাখতে হয়ই। তবে আমার যেটা হয় আর কি, প্রতিদিন অত কাজ করতে ইচ্ছে করে না। রেগুলার ঝাড়পোছ হয় বটে, তবে একটা দিন আর কি সপ্তাহের মধ্যে রাখি, যে দিনটা একটু ডিপ ক্লিনিং করি। মানে ফুল ঝাড়ুর ব্যবহার রোজ হলেও একদিন অন্তত ঝুল ঝাড়ুর ব্যবহার হয়। একঘেয়ে জীবনে আমাদের কারোরই পছন্দ না হয় তো, মানে থোর বড়ি খাড়া বড়ি থোর, এই ব্যাপারটার মধ্যে কোনো মানে মজা পাওয়া যায় না। কাজকর্ম তো সবই করবো ঠিক আছে, তার মধ্যে যদি একটু ঘোরা বেড়ানো যায় তো ওটাই একটা মোটিভেশনের কাজ করে আর কি। তো যে কোনো ক্ষেত্রেই আমাদের জীবনে কিন্তু মোটিভেশনটা ভীষণভাবে দরকার। এই ঘুরতে বেড়াতে গিয়েও সেটা পাওয়া যেতে পারে, আবার হতে পারে ভালো বই পড়লে বা টিভিতে কোনো ভালো প্রোগ্রাম দেখলে, তাই থেকে হতে পারে আবার আজকাল তো ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও দেখলে তার থেকেও মোটিভেশন কিছুটা মানে পাওয়া যায় আর কি। আবার হতে পারে যে বাড়ির মধ্যেই কারণ পরিবারের আর কি কারোর কথাবার্তা হয়তো ভালো, তার কথাবার্তা শুনেও কিছুটা মানে মোটিভেট হওয়া যায়। গতকালের ভিডিওতেই তো দেখিয়েছিলাম যে কাচার জন্য আমার অনেকগুলো জামা কাপড় কিন্তু মানে জমে গেছে। তো কালকে আর কাচিনি, আজকে সকাল সকাল সেগুলো সবগুলো কেচে নিয়েছি। তো এবারে গোটা 8 হ্যাঙ্গার নিয়ে এসেছি, দেখি আরও লাগে কি না। তো আস্তে আস্তে এবার এগুলোকে টান টান করে মেলে দেবো এখানে। কালকে রাতের বেলায় সার্ফের জলে ভিজিয়ে দেবো ভেবেছিলাম, তারপর ভাবলাম একসাথে ভিজিয়ে দিলে যদি রং ওঠে এটা ওটা থেকে তখন মুশকিল। তার চেয়ে বরং আজকে ভোরবেলায় একবার ভেজাবো, তাড়াতাড়ি করে কেচে নিতে পারবো। আর তাড়াতাড়ি মেলে দিলে শুকিয়েও যাবে তাড়াতাড়ি। পুরো বারান্দাময় এখন শার্ট আর টি শার্ট সবগুলোই বাঙ্কুর। কিন্তু এই কাচাকুচির ব্যাপারে না একটা গল্প আমার শেয়ার করতে ভীষণ ইচ্ছে করছে। সেটা হচ্ছে ওয়াশিং মেশিন থাকা সত্ত্বেও আমি কিন্তু হাতেই কাচি। গল্প হলেও এটা আর কি সত্যিই ঘটনা। আসলে ওয়াশিং মেশিনটা আমরা প্রায় 8-10 বছর আগে কিনেছিলাম, তখন থাকতাম অন্য আরেকটা বাড়িতে। তো সেই বাড়িতে না মানে সুন্দরভাবে সেট আপ করে ওয়াশিং মেশিনটা ইউজ করাও শুরু করেছিলাম। এখন দেখো, একবার ওয়াশিং মেশিন চালানো মানে হচ্ছে 6 থেকে 8 বালতি মিনিমাম জল লাগে তাতে। আর শিলংয়ের ভাড়া বাড়িতে কিন্তু জলের অতটা সচ্ছলতা আর কি নেই। তার ফলে যখনই ওয়াশিং মেশিন চালাতাম দেখতাম যে ট্যাঙ্ক খালি হয়ে যাচ্ছে। এক সময় মেশিন চলতে চলতে বন্ধই হয়ে যেত জলের সাপ্লাই না পেয়ে। তাই ওটাকে আর ব্যবহার করার কোনো ঝামেলাই নিই না। তো যাই হোক, কথা বলতে বলতে টুকটুক করে শুকনো পাতা শুকনো ফুল এগুলোকে সব তুলে ফেলে দিলাম। এখানটায় দেখছি এই যে স্পাইডার প্ল্যান্টের রানারগুলোর মধ্যে ছোট্ট ছোট্ট সাদা সাদা কি সুন্দর ফুল ফুটেছে আবার। এই স্পাইডার প্ল্যান্ট আমার অনেকগুলো পছন্দের প্ল্যান্টের মধ্যে অবশ্যই একটা, কারণ ভীষণ পজিটিভ একটা প্ল্যান্ট। আমার এই এরিকা পামটার পাতাগুলোর মধ্যে কিরকম একটা ছোট ছোট পোকা টাইপের হয়েছে বোধহয়, শুকিয়ে যাচ্ছে পাতাগুলো। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই। এখন তো মে মাস, আর এই সময় শিলং জুড়ে ফোটে হচ্ছে জাকারান্ডা ফুল। একটু জুম করে বোঝানোর চেষ্টা করি। ওই যে সবুজ বাড়িটার পেছনে দেখো একটা বড় গাছ, ওইটাতে এই যে বেগুনি ফুলটা ফুটেছে ওটাই জাকারান্ডা। তো শিলংয়ের বিভিন্ন জায়গায় ফোটা শুরু করে দিয়েছে, আরও বাড়বে হয়তো। তো ওয়াশিং মেশিনের গল্প যখন শোনালাম, চেহারাটাও একটুখানি দেখিয়ে দিই। মানে টেবিল হিসাবে ইউজ করি এটাকে আমরা এখন। আসলে না খারাপ লাগে, মানে শখের জিনিস তো, আর অনেকটা দামি জিনিসও,
তবে শিলং না ছাড়া অবধি আর কি এই জিনিসের আর ব্যবহার করতে পারবো বলে তো মনে হয় না। অ্যাকচুয়ালি কিন্তু শিলং ছেড়ে কোথাও যেতেও চাই না, কারণ এত সুন্দর ওয়েদার কোথায় গিয়ে পাবো আর। মানে সারাটা দেশের বিভিন্ন শহর থেকে যখন লোকজন মানে বলছে যে 44 ডিগ্রি 45 ডিগ্রি করে গরম, তখন এখানে এত সুন্দর ওয়েদার। সবচেয়ে বড় কথা হচ্ছে রাতের বেলা ঘুমটা যা আরামে হয় এখানে, তার সাথে এই যে ঠান্ডা জল একটা, মানে ফ্রিজে জল রেখে খাওয়ার কোনো কনসেপ্টই নেই, ন্যাচারাল এসি তো ওয়েদারটা এরকম। তবে যখন ওই মনে হয় যে এখানে তো আমরা জমি কিনতেও এলিজিবল নই, তো মানে বাড়ি ঘরও করতে পারবো না, দিনের পর দিন থাকা মানে হচ্ছে ভাড়া বাড়িতে থাকতে হবে, তো তখন একটুখানি খারাপ লাগে আর কি। ভাবি যে সব কিছু তো আমাদের কলকাতায় রয়েছে, তাও কেন এখানে দিনের পর দিন পড়ে আছি। তবে চাকরি যতদিন রয়েছে ততদিন তো থাকতে হবেই। কয়েকদিন ধরেই না মনের মধ্যে হচ্ছিল যে বহুদিন ফ্রিজ ম্যাগনেট কেনা হয় না, তো এটা আমার একটা শখের জিনিস আর কি। তো একটা মানে ডিজাইন আর কি ভীষণ পছন্দের ছিল, তো অ্যামাজন ফ্লিপকার্টে দেখছিলাম অনেকটা দাম, রিসেন্টলি দেখলাম মিশোতে বেশ দাম কম শো করছে, তো সেখান থেকেই অর্ডার দিয়েছিলাম। তো কালকে ডেলিভারি হয়ে এসেছে। এটা তো আসলে ম্যাগনেটিক স্টিকার, কি যে অসম্ভব সুন্দর, এটা কি বলবো। মানে যতটা ভালো হবে চিন্তা করেছিলাম তার চেয়েও বেশি কিউট, তার চেয়েও বেশি সুন্দর হাতে পাওয়ার পরে দেখলাম। কালকে মিশো থেকে আরেকটা জিনিসও ডেলিভারি দিয়ে গেছে, সেটাও ভীষণ পছন্দের জিনিস এবং অসম্ভব ভালো হয়েছে। এটা হচ্ছে আর্টিফিশিয়াল একটা এরিকা পাম আর কি, 18খানা লিভস আছে এটাতে। আমি তো মাঝে মাঝেই আর্টিফিশিয়াল প্ল্যান্ট কিনি অনলাইনে, তো যতবারই অর্ডার দিই না ভীষণ সুন্দর কোয়ালিটির জিনিসগুলো ওরা ডেলিভার করে। কি যে ভালো লাগে। এই যে স্টিকটা, এটাকে জাস্ট একটুখানি স্প্রেড করে নিতে হবে, তারপরে খুবই ইজি আর কি পাতাগুলোকে কানেক্ট করা। পাতাগুলো কানেক্ট করার পর জিনিসটাকে এত ন্যাচারাল লাগছিল, মনেই হচ্ছিল না যে এটা আর্টিফিশিয়াল। তো খুবই সুন্দর আর কি, আর কোয়ালিটিটা অসম্ভব ভালো। এটাকে এখন এই টবের মধ্যে ভালো করে সুন্দর কিছু পাথর টাথর দিয়ে লাগিয়ে দেব। দামটা অনেকটাই কম বলে আমি না একটু কনফিউশনে ছিলাম যে বোধহয় 18 লিভসটা পাঠাবে না, ওরা 12খানা লিভসের ট্রিটা পাঠিয়ে দেবে। কিন্তু যখন প্ল্যানটা হাতে পেলাম দেখলাম যে 18খানা লিভসই রয়েছে, না একটাও বেশি না একটাও কম। আর এদিকে সকাল সকাল সেই যে জামা কাপড়গুলো কেচে কুচে বারান্দায় মেলে দিলাম, সবগুলো দারুণ সুন্দরভাবে শুকিয়ে গেছে। তো এখন একটু করে নিচ্ছি ইস্ত্রি। এই ইস্ত্রি করা কাজটা কিন্তু আমার খুব পছন্দের, মানে ভালো লাগে করতে আর কি। যখন আমি সেই স্কুলে পড়তাম তখন থেকেই নিজের জামা কাপড় সব নিজেই ইস্ত্রি করে নিতাম, আর ভালোবেসে করা কাজে কোনো ক্লান্তি তো লাগে না। আর ওই বয়সে না আমার ঠুনকো একটা গর্ব ছিল যে 2-3টে কাজ বেশ কঠিন কিন্তু আমি পারি। সেটা হচ্ছে একটা ইস্ত্রি করা, আরেকটা হচ্ছে চিংড়ি মাছের খোলস ছাড়ানো, তারপর মোচা কাটা, এঁচড় কাটা, আর একটা হচ্ছে শনিবার স্কুল থেকে ফিরে নিজের কেচটা নিজে কেচে দিয়ে সাদা একটা রং করতে হতো, সেটা করে দিতাম আর কি। তো যাই হোক, ইস্ত্রি করা আজকের মতো কমপ্লিট। অ্যাকচুয়ালি কি কোনো ব্যাপারেই কারোর উপর ডিপেন্ড না করাটাই ভালো, কিন্তু খুবই বোকা বোকা গর্বের জিনিস আর কি। তো একটু বড় হওয়ার পরে এগুলো ভাবলে রীতিমতো হাসিও পেত। এই যে এখনো বলছি ঘটনাটা, এখনো হাসি পাচ্ছে আর কি। নানা ধরনের শোপিস কিনে ঘর সাজাতে আমার মতো বোধহয় তোমরাও বেশ ভালোই বাসো। তো রিসেন্টলি আমি যে শোপিসটা কিনেছি দেখাই সেটা। এই যে কিউট মঙ্ক মডেল, এরা ভীষণই টাইনি, ভীষণই কিউট। তো এগুলো আমি অ্যাকচুয়ালি গাড়িতে ড্যাশবোর্ডে লাগাবো বলে কিনেছি। আর এদের পেছনে দেখা যাচ্ছে 3টে থিঙ্কার স্ট্যাচু, ওগুলো এক কথায় সত্যি অসাধারণ। মানে এটা আমি ভাবতেই পারিনি জিনিসটা এত সুন্দর হবে। সাইজে খুব একটা ছোটখাটো নয়, আর ফিনিশিংটা দুর্দান্ত। তো যাই হোক, আজকে আর কথা না বাড়িয়ে আমি এখন আসছি, আবার চলে আসবো খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে।